মানুষের জন্য যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। তাহলে কি সামনে বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভা থেকে সেটার সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন? ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক। শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট চোট স্লোগান উঠেছে, আপনি যার নাম বলেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। বলেন আর কি বলবেন? আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভাই। আর কি বলবেন? আপনি কি সরাসরি পলিটিক্সে নামছেন? আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো এইমাত্র বললেন আপনি ধর্ম প্রচার করছেন, আপনার ভাই। কেন আমার ধর্ম নেই? মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে, তাহলে উনি কি রাজনীতি করে না? দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে, রাজনীতি করে না? তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের, মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর? বাস আমি করছি, তো সেবাও করছি, আমার ধর্ম পালন করছি, ধর্মের কথা মানুষকে শোনাচ্ছি। আর ধর্ম কি শিখায়? হিংসা? ধর্ম তো প্রেম শিখায়, আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে। সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন এটা নিয়ে? 5 লক্ষ ভোটে জিতবে, কোথায় অসুবিধা কি আছে? মানুষ যদি চাই জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে। এত সব কথা আমি আপনি একটা বললেন ভাঙড়ে এয়ারপোর্ট হওয়ার কথা বললেন, এটা এখনো কি নোটিফিকেশন তো কোথাও হয়নি এরকম কিছু? হ্যাঁ, এর ষড়যন্ত্র অনেক দিন থেকে চলছে। 2021 আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লেলিয়া হয়েছে, ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না। এমনি বলি কখনো সব কথা আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছালছে আমরা তুলে ফেলবো, গোপন রেখে দিয়েছে। আগে ক্লিয়ার করবে, তারপরে চেষ্টা করবে। হ্যাঁ, চলছে তো, কন্টিনিউ আমার চেষ্টা চলছে। কেন? আমি মানুষকে মানববন্ধনের কথা বলি, দেশপ্রেমের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, জুলুমকে খতম করার কথা বলি। অতএব স্বৈরাচারী জালিম যারা, তারা আমাকে ভয় করে, আমাকে রুকার চেষ্টা করে। যদি কেউ বলে থাকে যদি মুসলিম নামিদার হয়, আমার নজরে সে চরম ইসলাম বিদ্বেষী একটা ইসলামী ভাষায় সে কাফের ছাড়ার কিছু না। আপনি যখন বলেছিলেন নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে, সে অবশ্যই বেঈমান কাফের ছাড়ার কিছু হতে পারে না। কথা বুঝে আসছে? কেন? আমি দেখেছি অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না, ধর্ম প্রোগ্রাম অ্যাটেন্ড করে, তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয়? অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে, অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে, আমার নবীর মিলাদুন নবীকে অপমান করছে। একে আমি দিন ইসলামের ভাষায় এই বেঈমান কাফের ছাড়ার কিছু না। আপনি যখন বলেছিলেন রাজনীতি নামবো, তার আগে শওকত মোল্লা বলছে যদি ক্যানিং এ দাঁড়ায় তাহলে ভাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনি এমন একটা ব্যক্তিকে বারবার প্রশ্ন করছেন, তার বিষয় আমার কাছে ভ্যালু এটা সে জাহান্নামের একটা কুকুর, আর কিছু না। বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলে, তিনি স্বয়ং নিজে এসেছিল কাল রাত্রে, সেটা আপনারাও জানেন, সোশ্যাল মিডিয়ায় সব মানুষ দেখেছে। তিনি নিজে এসেছিল ঝামেলা করার জন্য, নইলে আরও অন্য রাস্তা ছিল সেখান থেকে যেতে পারতো, কিন্তু তিনি নিজে এখানে গাছ জোয়ারি দিয়ে রাস্তা ক্লিয়ার থাকা সত্ত্বেও, আমাদের কমিটির ছেলেরা রাস্তা ক্লিয়ার করে দেওয়ার পরেও তিনি গাছ জোয়ারি দিয়ে যেভাবে দাঁড়িয়েছিল সেটাই প্রমাণ হয় তিনি নিজে ঝামেলা করতে এসেছিল না। এটা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস, সেই উপলক্ষে আমাদের ঈদে মিলাদুন্নবী পালন করা হলো। আমাদের ফুরফুরা শরীফের আহলে সুন্নতুল জামাতের কর্ণধার মোহাম্মদ পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে আজ এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দাবি করছেন এবং বলছেন যে ধর্মীয় জলসায় আপনারা রাজনৈতিক বক্তব্য রাখেন। এই শুনুন, কে কী বলছে সেদিকে আমাদের কান দিলে হবে না। আমাদের ধর্মীয় যে বিশ্বনবী দিবস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস, সে ডাক দেওয়া হয়েছিল। আমাদের সেটাকে সাফল্য করার জন্য আমরা চেষ্টায় ছিলাম, করেছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে, ভাইজানের ডাকে সাড়া দিয়েছে। কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসেনি। আমাদের